পুজোর ফুল ও কাঁচা সবজি দিয়ে ভেষজ আবির তৈরিতে সফল পূর্ব বর্ধমানের পড়ুয়ারা। হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের দোল উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে বাজারে দেখা যায় নানান ধরনের কেমিক্যালযুক্ত রং ও আবির, যা মানুষের শরীর, ত্বক এবং চোখের ক্ষতি করে। বর্তমানে দোলের আনন্দের মধ্যে যাতে মানুষের শরীরে কোনো ক্ষতি না হয়, সেই কারণেই ভেষজ আবির তৈরির উদ্যোগ গ্রহণ করলো পূর্ব বর্ধমানের বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ভেষজ আবির তৈরিতে ব্যবহার করা হয়েছে গাঁদা ফুলের পাপড়ি, এছাড়াও গোলাপ ফুলের পাপড়ি, তাছাড়া পলাশ ফুলের পাপড়ি, বিট, গাজর, পালং শাক, পুঁই শাক সহ নানান ধরনের ফুল ও সবজি। এর পাশাপাশি সুগন্ধির জন্য ব্যবহার করা হয়েছে সেন্ট, গোলাপ জল, সুগন্ধি পাউডার। রঙের টিকসয়াতার জন্য ব্যবহার করা হয়েছে ফিটকিরি, অ্যারারুট। বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ছাত্রীরা বলে, বাজারে নানান ধরনের কেমিক্যাল যুক্ত রং আবির বিক্রি হচ্ছে, যা মানুষের শরীরে ও ত্বকের ক্ষতি করে, কিন্তু এই ভেষজ আবির কোনো ক্ষতি করবে না। আবির তৈরি ব্যবহার করা হয়েছে অ্যারারুট, ফিটকিরি, গোলাপ জল, সেন্ট, সুগন্ধি পাউডার, কাঁচা সবজি ও ফুলের পাপড়ি। ছাত্রীরা বলে, প্রথমে বিট কেটে টুকরো টুকরো করে সেটি মিক্সিতে পেস্ট করে রস বের করে নেওয়া হয়। এরপর অ্যারারুট, ফিটকিরি, সেন্ট দিয়ে মিক্সিতে ভালো করে মিশ্রণ তৈরি করার পর আবির তৈরি করা হয়েছে। মিলিত প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রফুল্ল রক্ষী বলেন, বাজারে কেমিক্যাল যুক্ত আবিরের তুলনায় এটা পুরোপুরি সুরক্ষিত। বাজারে বিক্রিতে আবিরের উজ্জ্বলতা বেশি এবং মানুষকে আকর্ষণ করে, যা এই ভেষজ আবিরের উজ্জ্বলতা কম, তাই দেখতে একটু অন্যরকম লাগে। এই আবিরটি শাকসবজি ও ফুলের পাপড়ি দিয়ে তৈরি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, সংবাদ একলব্য। মানে কিভাবে তৈরি করা হয়েছে এগুলো? অ্যারারুট, তারপরে গোলাপ জল, ফটকিরি, এইসব সব মিক্স করে একটা মিক্সারে হ্যাঁ, পেস্ট করে বল। পেস্ট করে যেই এটা এলো রসটা সেই রসটা দেওয়ার বলতে পারছি না। বল বল কিভাবে করেছিস বল। হ্যাঁ, রসটার সঙ্গে সব ফিটকিরি অংশ পাল করলি, তারপরে একটা মিক্সারে দিলাম, ওই মিক্সারে তারপরে ওটা ব্লেন্ড করা হলো। ব্লেন্ড করার পর এরকম একটা পাউডার এসে এই পাউডারটা তৈরি করা আবির তৈরি করা হয়েছে। মানে কি কি কালারে করা হয়েছে আবিরগুলো? এখানে হয়েছে পিঙ্ক কালার, ইয়েলো কালার, পিচ কালার আর স্কাই ব্লু কালার। সেন্ট কীরকম আছে আবিরগুলোতে? সেন্ট হচ্ছে পাউডার যেই পাউডারটা ইউজ করা হয়েছে সেই পাউডারের সেন্টটা এসছে। এখানে অন্য কোনো পাউডারও ইউজ করা যেতে পারে। এখানে কি এই আবিরকে কোনো ক্ষতি করবে? না, ক্ষতি করবে না। এই যে গাজরের যেটা করলি, কিভাবে করেছিস এটাকে? গাজরটাকে কেটেছিস? স্যার গাজরটাকে কেটেছিস? হ্যাঁ, তারপরে গাজরটা কাটার পর আচ্ছা, তোর নাম কি? কি নাম তোর? গাজর দিয়ে আবির তৈরি করলি, কিভাবে করেছিস? প্রথমে গাজরটাকে কাটলাম ছোটো ছোটো পিস করে, সেটাকে ব্লেন্ড করা হলো মিক্সিতে ব্লেন্ড করার পর সেটার মধ্যে বিট কী বলে এটাকে ফিট অ্যারারুট আর দিলাম। তারপরে যে কালারটা এসেছিলো বিটের, সেই কালারটাকে দিয়ে তারপরে ফিটকিরি, তারপরে যে পাউডার, যে কোনো পাউডারই লাগানো যেতে পারে। এখানের মধ্যে গোলাপ জল, তারপরে সেটাকে সেন্ট বলেছি, তারপরে মিক্সড করা হলো। মিক্স করার পর যে পাউডারটা এলো সেটা কালারিং হয়ে গেল। বিটের যে কালারটা ছিল সেই কালারটা আবির তৈরি হয়ে গেল। আবির তৈরিটা শিখে গেলি। এই আবিরটা কি কোনো ক্ষতি করবে? না, কেন? কারণ এটা সব ভেষজ ইয়ে দিয়ে বানানো আছে সেই জন্য। বাজারে যে আবিরগুলো কিনতে পাওয়া যায় সেটা তো ক্ষতি করে। হ্যাঁ, ছেলে মানে তোদের যে স্কুলের যে ক্লাসের ছেলেমেয়েরা আছে তাদের কি শেখাবি? যেটা বলছে বাজারে যে দোকানে যে পাওয়া যায় আবিরগুলো, সেগুলো না কিনে আমরা বাড়িতে যে মেটেরিয়ালসগুলো আছে, মানে সবজি থেকে শুরু করে বিট, তারপরে ফুল, গোলাপের পাপড়ি দিয়ে আমরা শেখাবো যে তারা কীভাবে বানাবে। সেই আবিরটা তারা ইউজ করবে। কি নাম তোর? সমবাস কোন স্কুল? বর্তমান আদর্শ বিদ্যালয়। বর্ধমান আদর্শ বিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে যে কী উপায়ে তারা ভেষজ আবির তৈরি করতে পারবে সেই সমগ্র প্রণালীটা তাদের শেখানো। এবং আমরা বারবারই বলে থাকি যে বাজারে যে কেমিক্যাল আবিরগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু চোখ, আমাদের ফুসফুস, আমাদের দেহ, বিভিন্ন রকম জায়গাতে কিন্তু সেগুলো ক্ষতি সাধন হয়। কিন্তু এই যে জৈব আবির, যেটা বিভিন্ন রকম একদম ফুল এবং যে সবজিগুলো যেগুলো আমরা খাই সেখান থেকে ব্যবহার করা, মানে তৈরি করা হচ্ছে,
এবং বেস হিসেবে নেওয়া হচ্ছে কি না অ্যারারুট, সেটাও আমরা খাবারের মধ্যে ইনক্লুড করি। অর্থাৎ এটা যদি পেটেও চলে যায় কোনো কারণে খেলতে গিয়ে তাহলেও কোনো সমস্যা হবে না, স্কিনেও সমস্যা হবে না, কারণ এর মধ্যে ফিটকিরি দেওয়া আছে রঙটাকে স্টে করার জন্য। এই ছেলেমেয়েদের মধ্যে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে ওই ধরনের রাসায়নিক আবির না কিনে নিজের প্রয়োজনীয় আবির তোমরা নিজে বানিয়ে নিও এবং এইটা তোমরা তোমার বন্ধুকে শেখাও, যাতে আস্তে আস্তে এই জৈব আবির তৈরির প্রসেসটা এক জায়গায় তৈরি করে সবার মধ্যে এটা ছড়িয়ে যায় এবং প্রত্যেকে যেন সুস্থ মনে সুস্থ শরীরে এই রঙ খেলে। কী কী উপকরণ ব্যবহার করা হলো এখানটা? আজকে আমরা এখানে উপকরণ ব্যবহার করলাম, সেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি, কিছুটা বিট ছিল এবং নীলকণ্ঠ ছিল, সেখান থেকে আমরা 4 রকম রঙ বার করেছি। এছাড়া আমরা পালং শাক ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা সবুজ রঙ করতে পারি, কুই মিটুরি ব্যবহার করতে পারি, যেটা থেকে লালেরই একটা ফেডেড লাল একটা অন্য শেড আসবে। বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে পারি। এতে কতটা উপকার হবে? এখন তো বাজারে কেমিক্যালস আবিরটা বেশি বিক্রি হচ্ছে। একটা আমি প্রথমেই বলেছি যে কেমিক্যাল আবিরের সাথে জৈব আবিরের ডিফারেন্স হচ্ছে উজ্জ্বলতা বা ব্রাইটনেস। কেমিক্যাল আবিরে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে ব্রাইটনেস বেশি হবে, এখন সবাই সেটার দিকে আকর্ষিত হয়ে কিনে ফেলে। কিন্তু আমরা যদি বাচ্চাদের বোঝাতে পারি, যেমন আজকে বোঝালাম, নিশ্চয়ই তারা এটাকেই ব্যবহার করবে এবং এটাকেই নিজে তৈরি করার চেষ্টা করবে। এতে কোনো ক্ষতি নেই তো? একদমই নেই, কারণ যে জিনিসগুলো এখানে ব্যবহার করে সেটা একদম প্রাকৃতিক ব্যাপার, ক্ষতি হওয়ার চান্স একদম কম, মানে খুবই কম। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রতিমা রক্ষিত, আমি সম্পাদক মন্দির। আচ্ছা, আমাদের এখানে মিলিত প্রয়াস এসছেন। তো মিলিত প্রয়াস বর্ধমানে একটা প্রতিষ্ঠিত সংস্থা, যারা বহু বছর ধরে এই সব বিষয় নিয়ে কাজ করছেন এবং সামনে দোল আসছে, সুতরাং এই সময়ে আবিরের ব্যবহার হবেই। তো আমরা সবসময় চাই যে ছেলেমেয়েরা নিরাপদ আবির যাতে ব্যবহার করে, যাতে তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমাদের বিদ্যালয়ে মিলিত প্রয়াসের তরফ থেকে প্রতিমা রক্ষিত মহাশয় এসেছেন এবং আমরা একটা কর্মশালা করেছি ভেষজ আবির তৈরি করার জন্য, এবং ছেলেমেয়েরাও শিখেছে সেটা কিভাবে আবির তৈরি করতে হয়, তাদের হাতে কলমে এখানে তৈরি করানো হয়েছে। তো সেই যে জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো একদম জৈব প্রাকৃতিক জিনিস, বিট, ফুল, বিভিন্ন রঙের ফুল, গাজর, এইসব থেকে জৈব আবির তৈরি করা হয়েছে। ছেলেমেয়েরা নিজের হাতে তৈরি করেছে এবং আমরা তাদেরকে এই বার্তাই দিয়েছি যে চারিদিকে যে আবির ব্যবহার হবে তা জৈব আবির ব্যবহার হোক, তাতে তাদের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি একদমই থাকবে না, তারা নিরাপদে দোল পালন করতে পারবে, আনন্দ করতে পারবে। এখনও পর্যন্ত বাজারে দেখা যাচ্ছে যে কেমিক্যালস মেশানো আবির বেশি বিক্রি হচ্ছে, মানুষ ঝুঁকছেও ওটার দিকে বেশি। এই ধরনের আবির ব্যবহারে মানে শেখানোর পরে মানুষের কতটা এদিকে ঝুঁকবে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই গোটা বাজারই ছেয়ে আছে ওই যে সমস্ত রাসায়নিক আবিরে, সেগুলোর দামও হয়তো অপেক্ষাকৃত কম, কিন্তু তার স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি প্রচুর বেশি, বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে সেই আবির মেখে। আমরা যারা আমাদের এই সমাজের ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা, তাদেরকে দিয়ে এই ব্যবস্থা আমরা করছি যাতে তারাও তাদের এলাকায় প্রচার করতে পারে, নিজেরা আবির তৈরি করতে পারে, সেই আবির ব্যবহার করতে পারে। তো এটা একদিনের বিষয় নয়, এরকম বিভিন্ন জায়গায় কর্মশালা ওনারা করছেন, আগেও করেছেন, এবং আমাদের ছেলেমেয়েরাও এরপরে এটা শিখলো এবং তারা তাদের এলাকায়, তাদের বাড়িতে যদি আবির ব্যবহার করে, তো ধীরে ধীরে রাসায়নিক আবিরের ব্যবহার অনেক কমে যাবে। প্রশাসনকে কোনো মানে উদ্যোগ দেখা যাচ্ছে না যে এগুলোকে বন্ধ করা বা এটার পিছনে কোনো ব্যবস্থা নেওয়ার? হ্যাঁ, প্রশাসন হয়তো চেষ্টা করছে, কিন্তু এটা এমনভাবে ছড়িয়ে আছে ঠিক এই বাজির মতোই চারিদিকে, যে হয়তো ওইরকম একক উদ্যোগে, প্রশাসনের শুধু একক উদ্যোগে এটা বন্ধ করা সম্ভব নয়। আমরা যারা জনসাধারণ রয়েছি, তারা যদি সবাই মিলে উদ্যোগটা না নিই, তাহলে কোনোভাবেই এটা বন্ধ করা সম্ভব হবে।